من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واغفر جناحك لمن اتبعك من المؤمنين صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم من تواضع لله رفعه الله أو كما قال عليه الصلاة والسلام محترم दोस्तों बुजुर्गों আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর মেহেরবানি দয়া এবং করম হয়েছে আল্লাহর রব মসজিদে আল্লাহর হুকুম আদায় করার জন্য আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন এজন্য শুকরিয়া শরীফ বলে আলহামদুলিল্লাহ। ঠিক এই সময় আল্লাহর নেক বান্দারা যারা দুনিয়ার কাজে ব্যস্ত আছেন, প্রত্যেকের কাজে মশগুল আছেন, যারা চাকরি করেন চাকরিতে ব্যস্ত আছেন, যারা ক্ষেতের কাজ করেন কৃষি কাজ করেন কৃষির মধ্যে ব্যস্ত আছেন, যারা দোকানের ব্যবসা করে দোকানের মধ্যে ব্যস্ত আছেন, যারা বাড়িতে কাজ করে বাড়ির কাজে ব্যস্ত আছে, প্রত্যেকের কাজের মধ্যে ব্যস্ত আছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হুকুম আজকে জুমার নামাজ মসজিদে আদায় করতে হবে। আল্লাহ পাক তাদেরকে তৌফিক দেন। আল্লাহ পাক আমাদেরকে বাছাই ছাঁটাই করে কিছু সংখ্যক ঈমানওয়ালা বান্দাদেরকে আল্লাহর হুকুম আদায় করার জন্য আল্লাহ বলে আসা তৌফিক দান করেন। কোরআনের কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াখফিজ জানাহাকা লিমান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। তাকাব্বুরি অহংকারী, এটা কোরআন এবং হাদিসের অনুসারে তাকাব্বুরি করা, অহংকারী করা, নিজে বহুত বড় মনে করা, আর আমার সামনে যারা আছে তারা একবারে ছোট মনে করা, এই বিষয় নিয়ে কোরআন এবং হাদিসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন একটু দুই চারটি কথা আমরা একটু শুনি। কোরআনের কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক আল্লাহর নবীকে হুকুম করতেছেন ওয়াকফিজ জানাহাকা লিমান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। মুমিন যারা ঈমানওয়ালা যারা আপনার পাশে আছে আপনার কাছে আছে তাদের সামনে তাদের সাথে আপনার রহমতের বাসুটা রহমতের হাতটারে দাবায়া রাখেন, নিচে রাখেন। এমন যেন না হয় যে তারা ঈমান আনছে আপনার উপরে আর আপনি তাদের সাথে অহংকারী তাকাব্বুরির সাথে চলাফেরা করবেন, কথাবার্তা বলবেন, আর লেনদেন সবকিছু আপনার মধ্যে তাকাব্বুরি থাকবে, এটা যেন না হয়। আল্লাহ পাক আল্লাহ নবীর হুকুম করতে আছে আপনার সাথে ঈমানওয়ালা মুসলমান মুমিন মুত্তাকি পরহেজগার যারা আছে অর্থাৎ ঈমান যারা আছে তাদের সাথে যখন আপনি লেনদেন চলাফেরা কথাবার্তা কোনো বিষয় আলোচনা করবেন তখন আপনি তাদের সামনে এমন ভাবে থাকবেন যেন তারা এমন একটা না বুঝে যে আপনি অহংকারী তাকাব্বুরি করতেছেন। আপনাকে আল্লাহ পাক নবী বানাইছে এই হিসাবে আপনি অহংকারী করতেছেন, আর তারা নবী বানাইছেন আপনি মনে যা চায় তা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীর পরিষ্কার হুকুম করেছেন ফালা তুযাক্কু আনফুসাকুম বিমান হুয়া আ'লামু বিমান ইত্তাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ পাক কোরআনের কারীমের অন্য আয়াতের মধ্যে বলেন নিজের পবিত্রতা পাক সাফ পবিত্র মুত্তাকি ফরজদার মনে করো না। হুয়া আ'লামু বিমান ইত্তাকা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানে কে পাক সাফ আছে, কে পরহেজগার মানুষ, কে মুত্তাকি মানুষ, কে দিনদার মানুষ, আল্লাহ জানে। আপনি বলতে পারবেন না যে আপনি পরহেজগার, আমি বলতে পারবো না যে আমি মুত্তাকি পরহেজগার। এই সমাজের মধ্যে সবচেয়ে বড় আল্লাহর কাছে মকবুল বান্দা আমি, এটা আমি বলতে পারবো না। আল্লাহ পাক বলেছে ওয়া আ'লামু বিমান ইত্তাকা, আল্লাহ জানে এই পৃথিবীর মধ্যে এই এলাকার মধ্যে এই গ্রামের মধ্যে এই সমাজের মধ্যে কে পরহেজগার, কে মুত্তাকি, কে দিনদার, কে আল্লাহ ভক্তওয়ালা, আল্লাহ ওয়ালা কে, এটা আল্লাহ জানে। আপনি আর আমি ওই মানুষ সার্টিফিকেট দিলে কাম হইব না। আমরা শুরু করি না ভালো মানুষ আর নিজে এমন প্রকাশ করে সমাজের মানুষের সামনে যে তাদের মতন মুত্তাকি পরহেজগার আল্লাহ ওয়ালা আল্লাহর ওলি, আর এই সমাজ আর কেউ নাই। অবশ্য দেখা গেল ফজর নামাজই পড়ে সমাজের মানুষের সামনে প্রচার করে যেটা খুব দিনদার মানুষ,
অথচ আল্লাহ পাক জানে আল্লাহর কাছে কিচ্ছু না। এজন্য আল্লাহ পাক ঘোষণা করেছেন ফালা তুযাক্কু আনফুসাকুম ওয়া আ'লামু বিমান ইত্তাকা। কে পরেশগার, কে মুত্তাকি, কে দিনদার, কে ভালো মানুষ আল্লাহই জানেন। না সার্টিফিকেটটা আল্লাহ দিব, আমি আপনি আর দিতে পারবো না। আল্লাহ পাক বললেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহর নেক বান্দা যারা, মুত্তাকি পরেশগার যারা, আল্লাহর ভয় যার মধ্যে আছে, দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা এমন ভাবে করে যে নিজের একবারে নির্দিষ্ট, একবারে ছোট, একবারে দুর্বল নিজে মনে করে। যারা নেক বান্দা যারা, তারা নিজের দুনিয়ার মধ্যে যখন চলাফেরা করে, মানুষের সঙ্গে যখন কথাবার্তা বলে, তখন নিজের একবারে দুর্বল মনে করে। সব দিক দিয়ে, সব পেশাতে সে নিজেরা দুর্বল করে। এটা হলো আল্লাহ অরিজিনালি নেক বান্দা যারা, তারাই সমস্ত করে। যখন কোনো জাহিল তাদের সামনে কথাবার্তা বলে যে ঠিক আছে আসসালামু আলাইকুম, অর্থাৎ আমি কিচ্ছু জানি না, তুমি সব জানো, তুমি ভালো মানুষ, তুমি নামি জানি মানুষ, তোমার চেয়ে বড় আর এলাকার মধ্যে আর কেউ নাই, আমি কিছু জানি না। আলু সালাম করলো, আমি আসসালামু আলাইকুম আমি জানি, তুমি তোমার আসসালাম। মানুষের ভয় না, তাহলে কখনো পাওয়া যায় না যে এমন শব্দ ব্যবহার করে, এমন কথা কয়, তার কথায় কথায় খুব রাগ ওঠে। অহংকারের তাকাব্বুরের কথা বলে, ঘমন্ডি তাকাব্বুরের কথা তার মধ্যে পাওয়া যায়। ব্যবহারটা এমন ভাবে করে, কথাবার্তা এমন ভাবে বলে, চাল চলনটা তার এমন যে তার সাথে কথা বলা পাওয়া যায় না। তখন সাধারণ মানুষ যারা, তারা কি করে, ঠিক আছে আসসালামু আলাইকুম, অর্থাৎ তুমি তোমার আসাদ, আমি আমার আসাদ, তোমার লগে আমার তর্ক করে প্রবলেম নাই, তুমি যেভাবে আসো তুমি এভাবে থাকো, তুমি আলহামদুলিল্লাহ যেভাবে আসো ভালো আসো, আমি যেভাবে আছি আমি আলহামদুলিল্লাহ আমার রাস্তায় আমি ভালো আছি। যখন তর্ক করে পারে না, তখন নিজেকে মুক্ত করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অফার দিয়েছিল। অফারটা হলো, আপনি যদি চান এই দুনিয়ার জমিনের মধ্যে নবী হবেন, কি বাদশাহত ওয়ালা নবী আপনি হবেন, আর আপনি যদি চান যে ইবাদত গুজার বান্দা হবেন এবং নবী হবেন, আপনি কোনটা চান? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ থেকে বাচ্চা নিছে যে আমি এমন নবী হইতে চাই যে নবী ইবাদত গুজার বান্দা হয়। অর্থাৎ আমি ইবাদত গুজার বান্দা আমি হইতে চাই, আমি বাদশাহত ওয়ালা নবী হইতে চাই না। অর্থাৎ এমন নবী হইতে চাই না যে শান শৌকতের সাথে আমি চলবো, আমার টাকা পয়সা অট্টালিকা সবকিছু রাখবো, আমি আমার শান-শান জিন্দেগি জীবন কাটাইবো, আমি এটা চাই না। আমি চাই আমি আল্লাহ আমাকে নবী বানাইছে, এই হিসাবে আমি নবুয়তের কাজ আমি করব, আর সময় সময় আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে আমার জীবনটা কাটাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই অফার দেওয়ার পরে আল্লাহ রাসূল কোটে বাচ্চা নিছে, কোনটা যেটা ইবাদত ওয়ালা নবী, এটা বাচ্চা নিছে কি লাগা। আল্লাহ নবী যদি চাইতেন তাহলে বাদশাহত ওয়ালা নবী হইলে পারতেন। হাদিসের মধ্যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, লাউ শিতু লাসারাত মাই জিবালুজ যাহাব, আমি যদি চাইতাম, হযরত আয়েশা বলেছে, আমি যদি চাইতাম যে স্বর্ণের পাহাড় আমাদের পেছনে পেছনে ঘুরতো, স্বর্ণের পাহাড় আমাদের পেছনে দৌড়তো, পয়সার পাহাড় আমার পেছনে দৌড়তো, অট্টালিকা টাকা পয়সা আমাদের পেছনে দৌড়তো, আমরা নবী হিসাবে, নবীর উম্মত হিসাবে এবং স্ত্রী হিসাবে আমরা থাকতাম দুনিয়ার জমিনে। হযরত আয়েশা বলেছে, আমরা এটা চাইছি না। আমাদের পেছনে টাকা থাক, স্বর্ণের পাহাড় আমাদের পেছনে দৌড়াদৌড়ি করো, আর অট্টালিকা আমাদের থাকো, এটা আমরা চাইছি না। আমরা এক পালা খাই, এক পালায় আল্লাহর ইবাদত করি, একসময় খাবো, একসময় উপাস থাকবো, আল্লাহর ইবাদত বন্দেগী করবো, আল্লাহকে ডাকবো, আল্লাহকে স্মরণ করবো। আল্লাহ পাক আমাদের এই সমস্ত কাজের মধ্যে আল্লাহ খুশি রাখবেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই উত্তরটা দিলেন। এখন আপনি ভাবেন তাদের মন মানসিকতা কেমন ছিল, সাহাবাদের আল্লাহ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মন মানসিকতা কেমন ছিল, ওনার স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার মন মানসিকতা কেমন ছিল। তারা যদি চাইতো আল্লাহর পক্ষ থেকে সবকিছু চাইয়া নিত, পাইতো, কোনো কিছু অভাব ছিল না। হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা আওহা ইলা আন তাওয়াযাউ হাত্তা লা ইয়াফখারু আহাদুন আলা আহাদি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন
যে আমার কাছে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী আছে যে তোমরা তাওয়াজু ইখতিয়ার করো, অর্থাৎ নিজের ছোট মনায়া চলো, ছোট মনকেরা চলো, সমাজের মানুষের সামনে এমন ভাবে চলো তুমি এই সমাজের মধ্যে সবচেয়ে দুর্বল, এমন ভাবে তুমি সমাজের মধ্যে চলো, আর একে অপরের উপরে ফখর তাকাব্বুর অহংকারী করো না। এই হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমার কাছে আল্লাহর পক্ষ থেকে হয়েছে এই ব্যাপারে। এক হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মানুষের দিলের মধ্যে যাররা পরিমাণ, সরষা পরিমাণ যদি কিবরি থাকে, অহংকারী তাকাব্বুরি থাকে, সে জান্নাতে যেতে পারবে না। সরষা পরিমাণ যদি কারোর দিলের মধ্যে অহংকারের তাকাব্বুরি থাকে, লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে যাইতে পারবে না। পরিষ্কার কথা। এই হাদিসের আগের অংশ মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার দিলের মধ্যে সরষা পরিমাণ ঈমান আছে সে কোনোদিন জাহান্নামে যাবে না। দুটোটা সরষা পরিমাণ, দুটোটাও জান্নাত আর দুটোটা জাহান্নাম। আপনি ভাবেন একটু, সরষা পরিমাণ যদি অহংকারী আমার মধ্যে থাকে, আমাদের জন্য জান্নাতে যাওয়াটা অসম্ভব। আর আমরা দুনিয়ার মধ্যে যখন চলি, সমাজের মধ্যে আমরা যখন চলি, একটু টাকা পয়সা যদি হয়ে যায়, একটু ব্রেনটা যদি ভালো হয়, একটু চালাক যদি হই, সম্পদ যদি একটু বেশি হয়, বা আমার ছেলে মেয়ে মোটামুটি একটা জায়গা বুঝে গেছে, যদি এরকম জায়গা খুঁজাইতে পারি, তখন আমার খেলা সমাজে হতে পারে না। অর্থাৎ আমার খেলা সমাজের মানুষ টিকতে পারে না। আমি যেখানে যাই এখানে তাকাব্বুরি অহংকারের কথা বলি, বলি না? বলি। আপনি বলেন আমার আপনার মতন বহুত মানুষের মন আছে, সমাজে বইতে আছে, চলতে আছে, বিন্দাস চলতে আছে, কোনো অসুবিধা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এবং হাদিসের মধ্যে, আল্লাহ পাক এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এবং হাদিসের মধ্যে এই তাকাব্বুরি অহংকারী ব্যাপারে কি বলেছেন আপনি শুনেন। ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, যারা তাকাব্বুরি অহংকারী করে তাদেরকে আল্লাহ পাক বিন্দু পরিমাণ পছন্দ করে না। ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, যারা তাকাব্বুরি অহংকারী করেন, আপনার সহপাঠীর সাথে করেন, গ্রামের মানুষের সামনে করেন, আত্মীয় স্বজনের সাথে করেন, এলাকার মানুষের সামনে করেন, যেখানে থাকেন ওইখানে করেন, যে জায়গাতে করেন, আল্লাহ পাক আপনার তাকাব্বুরি আল্লাহ পাক পছন্দ করেন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক কোরআনের কারীমের মধ্যে বলেন, সাআসরিফু আন আয়াতি আল্লাযীনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরিল হাক্কি, যারা তাকাব্বুরি অহংকারী করে আমি তাকে আমার ইবাদত থেকে সরাই দেব। আমার ইবাদত থেকে, আমার বন্দেগী থেকে আমি তার সরাই দেব। কোন জায়গায় সরাই দেব? সে তাকাব্বুরি অহংকারী করার কারণে আল্লাহর ইবাদত থেকে সে মাহরুম হয়ে যাব। আল্লাহর ইবাদত তার কপালে আর যোগ্য না, তোমরা ভ্রষ্ট হয়ে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি নাহক তরিকায় বিনা কারণে যদি কোনো মানুষের সামনে অহংকারী তাকাব্বুরি দেখা বা করে, আল্লাহ পাক কোরআনের কারীমের মধ্যে বলেন, ওই বান্দারে এই দুনিয়ার জমিনে আমার ইবাদত থেকে আমি মাহরুম করে দেব। কেমনে করব? সে নিজের হতো না, আপনাদের হতো না, মানুষের হতো না, অটোমেটিক্যালি আল্লাহ পাক তার ইবাদত থেকে সরিয়ে দেব। অন্য আয়াতের মধ্যে আছে আল্লাহ পাক কোরআনের কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, যে আমার ইবাদত থেকে তাকাব্বুরি অহংকারী করার কারণে দূরে সরে থাকে, আমি তার মরণের পরে সাথে সাথে জাহান্নামে দিয়ে দেব। মরণের পরে, মৃত্যুর পরে তার জন্য সুরা জাহান্নাম আছে, আমি তার জাহান্নামে পড়ে। আমাকে আপনার পছন্দ হয় না, আমাকে আপনাকে ভালো লাগে না, আপনার যখন আমার সামনে আসেন, আমি আপনার সামনে চোখের দিকে চোখ চেয়ে কথা বলি না, আপনি আমার সামনে আমার দিকে চেয়ে কথা বলতেছেন, আর আমি আমার মুখটা ওই দিকে ঘিরে রাখছি, কথা বলছি, ঠিক আছে বলো কি কথা বলাবো, আমি শুনতে আছি বলো। অর্থাৎ তার দিকে সামনাসামনি চোখের দিকে চোখ চেয়ে কথা বলে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক কোরআনের কারীমের মধ্যে বলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা, আপনার চেহারা আপনার মোকাবিল যে আছে তার দিকে ফিরেন না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, আর এই দুনিয়ার জমিনে তাকাব্বুর অহংকারের সাথে চলেন না।
ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা এই সমস্ত অহংকারী তাকাব্বুরি করে তারা পছন্দ করে না। মনে রাখবেন, যে ব্যক্তিরে যে বান্দাকে আল্লাহ পাক পছন্দ করে না তার অসুবিধা, সে বান্দার প্রতি আল্লাহ নারাজ, সে বান্দাকে আল্লাহ পছন্দ করে না, ওই বান্দার কোনো কাজ আল্লাহর মনোনীত না, ওই বান্দা যে কোনো সময় যে কোনো বিপদে পড়তে পারে। আপনার ছেলে দুইটা আছে, একটা কথা শুনে একটা কথা শুনে না। যেটা শুনে না কথা তখন তারা খুব বুঝাইছেন, বুঝে মানে না, তখন কি কর, ঠিক আছে তোর মনে যেটা চাইতেছ যেভাবে মনে চায় এভাবে চল। বেশি দিন লাগে না, কিছুদিন পরে যখন বিপদে পড়ে তখন আবার ঠিক ওই আমার ওই জায়গাতে আসে, বাবার কাছে আসে। তোর বাবা কি করে, আমি তোর বহুত বুঝাইলাম, বহুত চেষ্টা করলাম, তোর মারে দিয়ে বুঝাইছি, তোর আত্মীয় স্বজন দিয়ে বুঝাইলাম, সবাই বুঝাই দেয়, তুই আমার কথা শুনছিস না, ধ্বংস হয়েছ, নিজে শেষ হয়েছ, আমারও শেষ করলি, এখন আমার কাছে এখন কি লিখেছে আল্লাহ পাক। আল্লাহ পাক কোরআনে কারীমে এক একটা আয়াত আমার আপনার প্রত্যেকটা ঈমানওয়ালা বান্দার সবক হাসিল উপদেশ গ্রহণ করার জন্য। যে ব্যক্তিরা এই সমস্ত কাজ করব, যার মধ্যে এই গুণ থাকবো, আল্লাহ পাক এই দুনিয়ার জমিনে তাকে বেইজ্জত, লাঞ্ছিত, বঞ্চিত করবো, পরকালে আসবে। আমি মনে করতেছি আমি সব কিছু করতেছি, আমার কোনো অসুবিধা হতেছে না। মনে রাখবেন, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দিয়ে রাখছে। ঘুড়ি যারা উড়েছেন, ঘুড়ি দেখছেন না, যখন ঘুড়িটা উপর দিকে উড়ে তখন সুতাটা ছেড়ে দিয়ে পড়ে থাকি, আর উঠতে আছে উড়ো। যখন নাড়াইলের মতো সুতা শেষ তখন টানতে ধরে শেষ, আর নাই। আল্লাহ পাক আপনার সুযোগ দিয়ে রাখছে আপনি সোজা হওয়ার জন্য। আর আপনি যদি সোজা না হন তখন আল্লাহ পাক যখন আপনার জন্য ধরার টাইম মোতায়েন করে রাখছে ওই টাইমে ধরবো, এর আগে হতো না। এর আগে আপনি বহুত কিছু করবেন। আর যেদিন আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধরা শুরু করে দিয়েছে, ওই দিনকে আমাদের চতুর্দিক থেকে আপনার বিপদ হয়ে গেছে। বিপদের আর কোনো শেষ জায়গা, কোনো রাস্তা নাই, বন্দর কোনো রাস্তা নেই, চতুর্দিক দিয়ে গেছে। আর একটা পরে একটা আইডিয়াছে, আর একটা সহ্য করে নিতে আছে। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুনিয়ার জমিনে, আপনাকে দুনিয়ার জমিনে যে সংবিধান দিয়ে দিয়েছেন, ওই সংবিধান মতো আমি জীবন কাটাই। আল্লাহ পাক আমার প্রতি রাজি থাকবো, আপনিও আল্লাহর প্রতি রাজি থাকবেন। আপনার প্রতি আল্লাহ রাজি থাকবো, আপনি আল্লাহর প্রতি রাজি থাকবেন। যখন আল্লাহ আপনার প্রতি রাজি থাকবেন আর আপনি যখন আল্লাহর প্রতি রাজি থাকবেন, তখন আল্লাহর পক্ষ থেকে যা কিছু চাওয়ার আপনি চাইয়ে নিতে পারবেন। আর যখন আপনি আল্লাহর প্রতি রাজি না থাকবেন, আল্লাহ আপনার প্রতি রাজি না, খুশি না, তখন আপনার উপরে যে কোনো সময় আল্লাহর পক্ষ থেকে আশা পাইবে। আপনি টের হবেন না কোন দিক গাইছে। সুতরাং একটু বুঝার দরকার। দেখা হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন যারা তাকাব্বুরি অহংকারী করবে, তাদেরকে মৃত মানুষ যেভাবে থাকে, তার হাত থাকে ধরতে পারে না, চোখ থাকে দেখতে পারে না, মুখ থাকে কথা বলতে পারে না, প্রত্যেকটা অঙ্গ যেরকম ভাবে তার কোনো কাজ করে না, ঠিক ওরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ময়দানে ওই বান্দাকে হাসিল করবেন। পিপিলিকারা যখন দলবাহিনীটা কোনো জায়গায় যাওয়া আরম্ভ করে, যেভাবে দলবদ্ধ হয়ে যাওয়া শুরু করে, ঠিক ওরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা অহংকারী তাকাব্বুরি করে তাদেরকে আল্লাহ পাক ময়দানে আসলে জমা করবেন। জমা করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জমা করার সময় যারা ঈমানওয়ালা মুত্তাকি ফরজগার বান্দা যারা দুনিয়ার জমিনে ছিলেন, তাদেরকে দেখার পরে তিরস্কার করবে, ইয়ারকি ভাবে ঠাট্টা মজাক করবে। তারে যারা তাকাব্বুরি করছে তাদেরকে আল্লাহ পাক ময়দান হাসরে নেওয়ার পরে জাহান্নামের মধ্যে একটা আযাব, একটা জায়গা আছে, ওই জায়গার মধ্যে যখন তাদেরকে জায়গা স্থান দিবেন, তখন আল্লাহর পক্ষ থেকে একটা আযাব আসবে। আযাব আসার পরে তাদেরকে শাস্তি দেওয়া হবে। যে শাস্তির কারণে তারা দুনিয়ার জমিনকে ভুলে যাবেন, আর পরকালে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, আল্লাহ যেন দুনিয়ার জমিনে তাদেরকে ওই কবরের মধ্যে জাহান্নামের মধ্যে শান্তির ব্যবস্থা করে। তখন আর শান্তির ব্যবস্থা নাই, কোনো ধরনের আরামের ব্যবস্থা নাই। আল্লাহ পাক যার শাস্তি নিযুক্ত করে রাখছে সেই শাস্তি ভোগ করবে। এক হাদিসের মধ্যে আছে, মান আসাসালাতুম মিন মালিন শাইআন,
যে ব্যক্তি সাদাকা করে, দান খয়রাত করে, যে ব্যক্তি দান খয়রাত করে, 1 টাকা করো আর 100 টাকা করো, 1 লাখ টাকা করো, বলছে দান খয়রাত করলে মাল কমে না, টাকা পয়সা কমে না। আমরা মনে করতেছি টাকা যদি দেই মসজিদে বা মাদ্রাসাতে, কোনো গরিব মিসকিনকে দেই, অসহায় মানুষকে দান করি, 2 টাকা 200 টাকা 500 1000 টাকা দান করি, আমি মনে করতেছি আমার থেকে টাকা কমতে আছে। কিতাবের মধ্যে লেখেন, হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল খরচ করার পর তার মাল আপনি যত টাকা খরচ করবেন তার ডাবল আসে। কোন দিক দিয়ে আসবে, কিভাবে আসবে, সেটা আপনি কল্পনা করতে পারবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এজন্য দুনিয়ার জমিনে আমি যখন দান করি, মা খরচ করি, যেখানে খরচ করি, খরচ করার আগে আমরা মনে করতেছি এত টাকা খরচ করবো, এত টাকা দান করবো, আমার তো টাকা কমতি আছে, আমার তো টাকা লস হইতেছে, আমি এই ঘাটতিটা, এই কমিটা কিভাবে পুরা করবো? হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকাত যদি কোনো মানুষের উপরে ফরজ হয়ে থাকে, যাকাত যদি আদায় করে, তখন আগামী দিন অর্থাৎ যদি এই বছর যাকাত আদায় করে, আগামী বছর অর্থাৎ যে বছর আপনি সামনে যেটা আইতেছে, ওই বছর আপনার যাকাতের মধ্যে, আপনার সম্পদের মধ্যে এইভাবে মাল ইজাফা করে দেব, বাড়াই দিব, আপনি টের হবে না, অনুভব করতে পারবেন। এজন্য